তো সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর তরকারিটা আজকে কি রান্না করেছিলাম দেখাচ্ছি এই কারণে, পুরো ডিটেলসে একটু দেখানোর চেষ্টা করব। এত ভালো হয় এই তরকারিটা খেতে, এবং একবার রান্না করলে এটা বারবার রান্না করতে ইচ্ছে করে, এত টেস্টি হয়। তো এখানে এই যে আমি তো সব আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম, আর পিস দিয়ে দিয়েছি, সেই সাথে আলু দিয়ে দেব এবং চিংড়িটাও দিয়ে দেবো একসাথে, তিনটেকে ভেজে নেব। কারণ ওই আলুটা আলাদা আলাদা করে ভেজে নিতে গেলে অনেক সময় লাগে, অতটা সময় হাতে থাকে না। তো এখানে আমি চিংড়ি, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে ভেজে নেব। আর আমি একটু তেলে জিরে ফোড়ন দিয়েছিলাম। তো ভালো করে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর আমি চিংড়িগুলো খুব ভালো করে পরিষ্কার করেছি, ওর একটা ওই যে একটা কালো কি থাকে, ওটা ওই পিট কেটে ওটাও বের করে নিয়েছি। আমি মাছ ভালো করে না ধুলে খেতে পারি না। তো এরকম করে ভালো করে ভেজে নেব। আর যে মশলাটা দেখিয়েছি আমি প্রথমে, ওটার মধ্যে ওই যে ধনের গুঁড়ো আছে, আর আদা রসুনের পেস্ট আছে, আর হলুদ আছে। আর এদিকে এই যে বাচ্চাটাকে দেখতে এলাম, ও ঘুমায়, ও ঠিক 12টা ঘুমায়, ওই সময় আমি রান্না করতে আসি। তো ওই মশলাটাকে ভালো করে আমি জল দিয়ে গুলে নিই, জল দিয়ে গুলে নিলে না ওটা ভালো হয়। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। আদা রসুনের পেস্ট আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন, রেগুলার মশলা যেটা আমরা রান্না করি। আর এই যে জলটা দিয়েছিলাম কষানোর জন্য, কারণ মশলাটা, আলুটা, চিংড়িটা ভালো করে কষা হবে মশলাটা। আর এই ফাঁকে যাব আমি একটু মশারি ধুতে, কারণ আপনাদের তো দেখানো হয় না বাকি কি কি কাজ করি। তো এই মশারিটা ধুয়ে মেলে দিয়েছি। এবার যাব আবার রান্নাঘরে তরকারিটা দেখতে। তো একদম কষা কষা হয়ে গেছে, একটু লেগেও গেছে, কোনো অসুবিধে নেই। এরকম ভালো করে কষা হলে কিন্তু খেতে ভালো লাগে, মশলার কাঁচা গন্ধ থাকে না, একটা অন্যরকমই টেস্ট হয়। তো এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো ঝোলের, এটা ঝোল ফাইনাল, এটা ঝোল। আর বিশ্বাস করেন এটা খেতে এত টেস্ট হয়, এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়ে খেতে ভালো লাগে, সব কিছু দিয়ে। আর এই যে সব পরিষ্কার করে নিয়েছি, রান্না শেষে আমার কি কি কাজ থাকে, সব নোংরাগুলো পরিষ্কার করা, থালবাটি ধোয়া, বেসিন পরিষ্কার করে রাখা, চুলো পরিষ্কার করা। আর তরকারিটা হয়ে গেছে, আমি এরকম ঝোল রেখেছি, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, বাস আমার ডান। আর ভাজা জিরের গুঁড়োটা আমি অবশ্যই দিই। এবার আর কি, খাওয়া দাওয়ার পালা, ওর ভাতটা বেড়ে দিয়েছি। আর মনে হচ্ছে না মাংস করেছি, মাংসর দরকার নেই, তরকারিটা এরকম করে একটু ফলো করে রান্না করলে এত ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে থ্যাংক ইউ, টাটা।